আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর আজকের এই অনুষ্ঠানে আমি রয়েছি সঞ্চালনায় আপনাদের বন্ধু সৌমি রাজলক্ষ্মী। আর আজকের এই সকালে কবিতার ডালি নিয়ে আজকে উপস্থিত আছে আমারই ছাত্রী শুভ্রা সরকার। নমস্কার তোমাকে, আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আর আমরা শুরুতেই একদম সরাসরি কবিতায় চলে যাই। কি শুনবো আমরা প্রথমে? কবিগুরুকে দিয়ে একদম সত্যি কবিগুরু ছাড়া কিন্তু আর শুরুটা যদি না হয় কবিগুরুকে ছাড়া একদম অসম্পূর্ণ হয়ে যায়। শুনি, কবিতায় চলে যাই সরাসরি। কুয়ার ধারে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেন ঢেলে তোমার খরপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে না, পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। অসাধারণ, খুব সুন্দর একটা কবিতা। মানে আমার তো অত্যন্ত পছন্দের একটা কবিতা হচ্ছে কুয়ার ধারে। আর তুমি বললেও খুব সুন্দর করে। শুভ্রাতি, তুমি কোথায় থাকো? আমি কল্যাণী থেকে। কল্যাণীতে থাকো, আচ্ছা। আর কি করো বাড়িতে? হাউসওয়াইফ। হ্যাঁ, তার মধ্যে কবিতা চর্চা? হ্যাঁ, কবিতা তো আছেই, তার সাথে সংসার সামলানোর পাশাপাশি কবিতাটা আমার বিশাল বড় একটা জিনিস, পরম পাওয়া। আচ্ছা, দ্বিতীয় নিবেদনে চলে যাই সরাসরি। শুনি, কি শুনবো? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু। লালবাতি নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে দাঁড়িয়ে রইল ট্যাক্সি, প্রাইভেট, টেম্পো, বাগমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে, ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পী রিজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লভের মতো মেঘে হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতা যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের কষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তাহার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মুগ্ধ মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়, যেন তাই টাল মাটাল পায়ে পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খুব সুন্দর একটা সৃষ্টি কলকাতার যিশু। আর তুমি বললে খুব সুন্দর করে। আর কি করো এমনি সারাদিন বাড়িতে? সারাদিন বাড়িতে ছেলে আছে, ছেলের পিছনে সময় দিই, আর বাদ বাকি সংসারের কাজকর্ম নিয়েই আছি, আর আবৃত্তি নিয়েই আছি। আর আর এই মুহূর্তে মানে যেটা বলার, যেহেতু আমি শুভ্রাদিকে খুব কাছ থেকে চিনি, যেহেতু আমার ছাত্রী শুভ্রাদি আমার কাছে আবৃত্তি চর্চা করে, আর সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে ভীষণ কিন্তু কবিতার প্রতি কিন্তু তার অন্যতম মানে অদম্য স্পৃহা যাকে বলে, ভীষণ সবটা সামলে যে করেই হোক আবৃত্তির ক্লাসটাকে কিন্তু কোনোভাবেই সে মিস করে না, ওটা কিন্তু করতেই হবে। এবং নিয়মিত হোমওয়ার্ক দেওয়া, এটা একটা সত্যিই তাই, ভালোবাসা আছে বলেই সত্যি সবটা সামলে এভাবে এগিয়ে যেতে পারছে, সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। অবশ্যই। আর কি শুনবো আমরা? কবিতায় চলে যাব একদম। শঙ্খ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একিরে দুর্দৈব, লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রেধে, আয় না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ, এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক, পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ, আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথবো রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা, ভেবেছিলেম যোঝা জুঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক, হেনকালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ, জানি জানি তন্দ্রা মম রইবে না চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাব্যে ত্রাসে সুক্তির পর্যঙ্ক, বাজবে যে আজ মহোল্লাসে তোমার মহাশঙ্খ, তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা, এবার সকল অঙ্গ চেয়ে পড়াও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। খুব সুন্দর একটা কবিতা শঙ্খ রবি ঠাকুরের শুনলাম আমরা। আর অনুষ্ঠান কোথায় করো? তোমাদের ওদিকে করো অনুষ্ঠান? আমাদের ওখানে খুব একটা বেশি করা হয় না, আমার ম্যাডাম যেখানে করান না, আমার ম্যাডাম আমার সাথেই আছেন, ম্যাডামকে পেয়ে আমি ভীষণ ধন্য, জীবনের একটা পরম প্রাপ্তি সৌমি ম্যাডামকে পেয়ে, এটা ভাষায় বোঝানোর মতন আমি বলতেই পারবো না, এমন একটা জায়গায় সৌমিকে আমি রেখেছি, বিশাল বড় সংসার সামাল দিয়ে যে ও কীভাবে যে নিজেকে একটা জায়গা দেয়া যায় ও শিখিয়েছে, সেটা এটা আমাদের বিশাল বড় প্রাপ্তির জায়গা একটা। আসলে শুভ্রাদি আমার কাছে শিখছে বেশ কিছু বছর হলো, মানে তখন থেকে দেখছি আমি, এই যে কয়েক বছর ধরে তাকে আমি দেখছি, সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে আমি কিন্তু, ওরা বলছে যে আমার কাছ থেকে শিখেছে, আমি ওদের থেকে শিখি, অনুপ্রাণিত হই কি করে সবটা ম্যানেজ করেও আবৃত্তির ক্লাস করা যায়। আসলে মেয়েরা পারে না এমনটা বোধহয় সত্যি হয় না, মেয়েরা সব পারে, সবটাই পারে, সেই জন্যই কিন্তু তারা অনন্যা। আর তার অন্যতম উদাহরণ কিন্তু শুভ্রাদি, এত সুন্দর করে সবটা ম্যানেজ করে তারপরে আবৃত্তির ক্লাস, এবং শুভ্রাদি কিন্তু আমার কাছে গল্প পাঠ শ্রুতি নাটকটাও শেখে, আর নিশ্চয়ই আমরা আজকে সেটাও কিছু একটা শুনবো, তাই না? গল্প শুনবো। তো সেটা নিয়েই বলা যে সবটা মিলিয়ে কি করে যে সবটাকে ব্যালেন্স করে এগোচ্ছে। আর সেই কল্যাণী, আমি থাকি নিউ ব্যারাকপুর আর সে থাকে কল্যাণী, আমাদের দূরত্বটা বুঝতেই পারছেন টিভির ওপারে যারা রয়েছেন।
তো সেক্ষেত্রে দেখাটা আমাদের হয় না, যোগাযোগের একটাই মাধ্যম, সেটা হচ্ছে এই অনলাইন ক্লাস হয়, সেখানেই করে, অনলাইন ক্লাসেই। কিন্তু তাতে অনলাইনের জন্য কিন্তু আমাদের চর্চাতে কোথাও কিন্তু ব্যাঘাত ঘটে না, সবটা মিলিয়ে কিন্তু আমরা চর্চা করি এবং আমরা নিয়মিত দেখাও করি, মাসে 2 মাসে একবার 3 মাসে একবার আমাদের দেখা হয়, আর সেখানে অনুষ্ঠানে আমরা একদম পার্টিসিপেট করতে পারি। ঠিক আছে, এগিয়ে চলো, আমি তো আছি সব সময় পাশে আছি। তুমি আছো বলেই তো এত দূর আসা, সামনে আরো এগিয়ে যেতে পারবো এটাই আশা রাখছি। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে আজকে। আর আমাদের সময় হয়ে গেছে একটা বিরতির, একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকবেন। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা কথা দিয়েছিলাম আমরা বিরতির পরে ফিরে আসব, আমরা কিন্তু কথা রেখেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালনায় এক মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান আড্ডা জংশন। আর আজকের এই অনুষ্ঠানে আমি রয়েছি সৌমি রাজলক্ষ্মী, আপনাদের বন্ধু। আর আজকে আবৃত্তির ডালে নিয়ে রয়েছে শুভ্রা সরকার। আমরা এবার কি শুনবো? এবার একটা গল্প শুনবো। শুনি। পারিবারিক চালচিত্র, কবি স্বপ্নময় চক্রবর্তী। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারত আর কি। আর শিখা চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না আমাদের গান গাইছিস? আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান রিডের হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গেও না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বলেন, আহ্লাদ, ওদের গান, রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। তখনই স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে, হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুরমার গুরুদেব, হনুমান বুক চুড়ে রামসীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, তারা একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই, প্রজাপতি, গোলাপ, এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনিই রবীন্দ্রনাথ। মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের উপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। মা পূব বাংলার লক্ষ্মীপুরে 8 অবধি পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসাবে মাকে দেখতে নিয়ে গিয়েছিলেন পিসামশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে।
পিসামশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছে, উনি কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসামশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল। পিসামশাই হাতল ঘুরিয়ে ৭৮-এর PM-এ রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগল, পঙ্কজ মল্লিক, কানন দেবী, সত্য চৌধুরী। এখনও আমার এই আকাশবাণীর চাকরিতে হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলেই সামনে ভাসে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা, পিসামশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ে লুচির ঘ্রাণ আর পিসামশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশলয়ের তোমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি তখন 3তে বোধ হয়। এই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞাসা করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, বললেন আলমারিতে ভর্তি যত বই সব বই রবীন্দ্রনাথ লিখেছেন, সব কটা বই, সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য। সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাসর বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার, রেডিও নাটক শোনার চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে শুক্রবার 8টা বাজতে 5-এ হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দায় অন্ধকার সাপটে জানালার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা এসে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি পড়ছে, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ। আমাকে বললেন, শোন, অনেক রাত পর্যন্ত পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আমার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMV-র ফিরেস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজ কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে যাচ্ছিল। মেজ কাকা আমার কাকামণি। ইঞ্জিনিয়ার হওয়ার পর 1 বছরের কম দিন পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকার মৃত্যুতে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন যদি মরে যায় অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে। শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গিয়েছিল, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। আসলে আমি আমার মৃত মা, কাকামণি এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম। নিছক পারিবারিক স্মৃতিচারণ। এর মধ্যে রবীন্দ্রনাথ ঢুকে যান, উপায় থাকে না। আসলে রবীন্দ্রনাথ সব কিছুতেই আমাদের মননে। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কি অপূর্ব গল্পটা, পারিবারিক চালচিত্র। খুব সুন্দর একটা গল্প শুনলাম তোমার কাছ থেকে। এবার তাহলে কি শুনবো? রবীন্দ্রনাথই থাকবো? এবার কবি রামচন্দ্র পাল লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে নিজস্ব এক তারা। শুনি। রবীন্দ্রনাথ সঙ্গে আছেন আমার বাউল তিনি, এক তারাতে একখানি সুর
গান শুনি গান শুনি। ভোরে যখন দেখেছিলাম সূর্য তখন ছবি, মুগ্ধ চোখের কি বিস্ময়ের সহজ পাঠের কবি। সূর্য পোড়ায় দুপুর কি যে উথাল পাথাল মন, কোথায় আছে কোথায় আমার একার আপনজন। তখন তিনি রবীন্দ্রনাথ, কবিতা আর গানে। রাত্রি দিনের সঙ্গী আমার মেঘ কুড়িয়ে আনে। বলতে বলতে সঙ্গে চলেন প্রিয় স্বজন সখা, স্নেহে এবং সাবধানতায় জড়িয়ে বুকে রাখা। ঝড় আসে ওই একলা মেঘে তুমুল ভাঙা গড়া, আবারও সেই রবীন্দ্রনাথ নতুন করে পড়া। এক জীবনে এত কথার এত রকম মানে, এত উতাল ধারা সুরের এত রকম গানে। কে আছে আর এত নিবিড় রবীন্দ্রনাথ ছাড়া? তিনিই আমার আকাশ, আমার নিজস্ব এক তারা। রবীন্দ্রনাথ নইলে অনাথ, প্রণাম বিশ্বকবি। অপূর্ব সুন্দর একটা কবিতা, নিজস্ব একতারা, কবি রামচন্দ্র পালের লেখা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আর শেষে কি শুনবো? নতুন দিগন্ত। নতুন দিগন্ত, আসলে নতুন দিগন্ত আশার আলো দেখায়, তাই তো? শুনি। নতুন দিগন্ত, কবি মন্দাক্রান্তা সেন। পাশাপাশি বসে আছে সুখ আর দুঃখ, দুজনের মাঝখানে ফাঁক ভারী সূক্ষ্ম। পাতা ঝরা শেষ হলে উকি দেয় কিশলয়, একই ফুলে মধু আর কাটার সমন্বয়। এক মাসে পূর্ণিমা আর অমাবস্যা, এক হাতে সমাধান আর একে সমস্যা। যে নদীটি পলি দেয় সেই আনে বন্যা, যে চোখ হাসিতে নাচে সে চোখেই কান্না। কেউ দেয় শুভেচ্ছা, কেউ অভিসম্পাদ, কেউ বুকে ছুরি মারে, কেউ হাতে রাখে হাত। যদিও এসেছে আজ দারুণ দুঃসময়, এও একদিন যেন কেটে যাবে নিশ্চয়। যে মানুষ ভেসে যায় যুদ্ধে বা দাঙ্গায়, সেই তো কবিতা লেখে, ছবি আঁকে, গান গায়। পিছনে হারিয়ে যাক হিংসার লজ্জা, বুকে আজ খুলে যাক হৃদয়ের দরজা। ধ্বংসস্তূপের তলে পড়ে আছে দেশটা, সেখানেই শুরু হোক এগোনোর চেষ্টা। পরাজিত হতে পারি তবু পলাতক নই, হতাশাকে ঝেড়ে ফেলে গড়ে নেব স্বপ্নই। আকাশে ঘনাই মেঘ, আকাশেই রোদ্দুর, সামনে তাকিয়ে দেখো চোখ যায় যদ্দূর। কোনোখানে আছে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষ দিনকাল হবেই জীবন্ত। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সব্বাই। সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সব্বাই। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সব্বাই। আর এই আশা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হলো। কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আরো সুন্দর করে চর্চা চালিয়ে যাও। আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে তোমার সঙ্গে। আবার আমাদের সাথে থেকো, তাহলেই হবে পরম পাওয়া। একদম, আমি তো আছি সঙ্গে। আর আছেন ওপারের দর্শক বন্ধুরা, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। আর তোমার জন্য রয়েছে বেশ কিছু উপহার চ্যানেল ভিশনের পক্ষ থেকে। এই সুন্দর মেমেন্টোটা তোমার জন্য, তার সঙ্গে রয়েছে এই মেডেলটা, আর রয়েছে এই শংসাপত্র তোমার জন্য, প্লাস বালুকাবেড়া টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এই গিফট কুপনটা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে আবারও দেখা হবে। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, দেখা হবে আগামী দিনে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।